হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে একটি 24 ইঞ্চি ওয়ালটন টিভি। এই টিভিটির সমস্যা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাঙ্ক স্ক্রিন, কোনো প্রকার লেখা বা আলো নেই কিন্তু। আমরা টিভিটি এখন খুলে নেব। খুলে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে ত্রিকোণ বোর্ডটি আছে, প্যানেল বোর্ড, এটিতে আমি ডিসি ভোল্টেজগুলো দেখব যে ডিসি আইসির যে 5টি ভোল্টেজ থাকে সে ভোল্টেজগুলো ওকে আছে কিনা। আমরা খুলে নিয়েছি, এখন ভোল্টেজগুলো দেখাচ্ছি আপনাকে। টিভিটি চালু করে নিয়েছি, যে সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট ওকে আছে। আমাদের এভিডিডি ভোল্টেজও ওকে আছে, 14.96 ওকে আছে। মিটারটি আসলে 200-তে সিলেক্ট করতে হবে, কারণ ভিজিএইচ ভোল্টেজটি আছে, এটিও একদম পারফেক্ট আছে। ভিকম ভোল্টেজ এটিও পারফেক্ট আছে। ভিজিএল 7.8 এটিও পারফেক্ট। 3.3 এভিডিডি ভোল্টেজ ডিভিডিডি ভোল্টেজ সরি ডিভিডিডি ভোল্টেজ ওটা ওকে আছে। আবারও এভিডিডি ভোল্টেজ যে দুই জায়গায় থাকার কথা ঠিক আছে। মনে হচ্ছে এটি একটি সিগন্যালের প্রবলেম, সিগন্যাল হয়তো মিসিং আছে। আমাদের ডিসি আইসির ভোল্টেজগুলো কিন্তু ঠিক আছে, তারপরও ডিসপ্লেটি আমরা ব্ল্যাঙ্ক পাচ্ছি, অর্থাৎ এই ডিসপ্লেটিতে সাইড কপ আছে, হয়তো বা সাইড কপ মিসিং। সাইড কপে সিগন্যাল মিসিং থাকতে পারে, ভোল্টেজও মিসিং থাকতে পারে। তো আমরা প্যানেলটি খুলে নিব। এই ধরনের প্যানেলগুলো খোলার সময় একটি সাবধানতা অবলম্বন করে প্যানেলগুলো খুলবেন, যাতে সাইড রিবন এবং গেট রিবনে কোনো প্রকার আঘাত না লাগে। আঘাত লাগলে রিবনগুলো ফুটো হয়ে যেতে পারে। ফুটো হলে পরে কিন্তু আর প্যানেলটি ওকে করা সম্ভব হবে না। তো আমরা এই ধরনের একটি গ্লাস রাখবো, গ্লাসের উপরে ডিসপ্লে প্যানেলটি রেখে আমরা আসলে ডিসপ্লে প্যানেলটির ভোল্টেজগুলো চেক করব। আসলে টিভির মধ্যে প্যানেল লাগা অবস্থায় সাইড কপের কাজগুলো করলে খুব অসুবিধা হয়, যার কারণে আমরা এই সিস্টেমটি করেছি। সাপ্লাই ভোল্টেজ 12, আবারও একটু ত্রিকোণ বোর্ডের ভোল্টেজগুলো দেখে নিব। ভিজিএস ভোল্টেজ ওকে, ডিভিডিডি ওকে, ডিভিডিডি ওকে। আসলে আমরা সাইড কপের ডাটা কপ শিট বের করে নিছি। এখান থেকে দেখে দেখে আমরা আসলে সাইড কপের কাজগুলো করব। দর্শক, ভিডিওটি একটু কেটে নেওয়া লাগলো, কারণ কাজটা আসলে অনেকক্ষণ যাবত আমরা করেছি। এই সম্পূর্ণ কাজটা দিতে গেলে আমাদের অনেক সময়ের একটা ভিডিও হয়ে যাবে, অনেক লং ভিডিও হয়ে যাবে, যার কারণে আসলে একটু কেটে নেওয়া হয়েছে। এখানে আমরা যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে সাইড কপে 2টা সিগন্যাল ভোল্টেজ এবং একটা ডিসি আইসির ভোল্টেজ মিসিং ছিল। আমরা ত্রিকোণ আইসির আশপাশ থেকে এসটিপি ভোল্টেজ আর হচ্ছে ওই ভোল্টেজ, এই দুটি সিগন্যাল ভোল্টেজ, এই দুটি দিয়ে দিচ্ছি। মূলত আমাদের এই সিগন্যাল দুটো মিসিং ছিল, আর একটি ভোল্টেজ মিসিং ছিল, সেটা হচ্ছে ভিজিএইচ ভোল্টেজটা আমাদের মিসিং ছিল। আমরা নিচের কপটাতে এসটিপি ভোল্টেজ এবং ওই ভোল্টেজটা দিয়ে দিচ্ছি, আর উপরের আরেকটি যে কপ আছে সাইড কপ, ওইখানে আমরা ভিজিএইচ ভোল্টেজ দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ত্রিকোণ আইসির আশপাশ থেকে আমরা তার কানেকশন করেছি। দেখেন তারগুলা ডিসপ্লের কানি দিয়ে টেপিং করে করে সুন্দরভাবে আমরা কফের অবধি নিয়ে গেছি। তো এটা হচ্ছে প্রথম কপ। এখানে আমরা 2টা ভোল্টেজ দিয়েছি, এসটিপি আর ওই। আরেকটি ভোল্টেজ দিয়েছি সামনের কপে, দেখতে পাচ্ছেন। এই উপরের কপটাতে আমরা কিন্তু ভিজিএস ভোল্টেজটি দিয়ে দিয়েছি। এখন আমরা প্যানেলটি টিভিতে লাগিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেখব যে আসলে আমাদের ছবি এবং লেখা আসে কিনা। সুন্দরভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানে এলইডি টিভি, এলসিডি টিভি সহ মোবাইল, ফ্রিজ, রাইস কুকার, সিআরটি টিভি এগুলা কাজ করে থাকি। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে যায় আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে। আমাদের দোকান হচ্ছে বড়দাগা বাজার, মাহিগঞ্জ থানা,
রংপুর জেলা। আচ্ছা, সুইচিং করে নিচ্ছি, আমরা টিভিটাকে চালু করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বারটি চলে আসছে, আমরা যে নো সিগন্যাল যে বারটি এটি কিন্তু চলে আসছে। প্যানেলটি আমাদের সম্পূর্ণভাবে ওকে হয়েছে। তারপরেও আমি MP5 এর দ্বারা ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আবারও সুইচিং করে নিচ্ছি। আমরা আবার MP5 এর দ্বারা ভিডিও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলে আসছে। আমাদের MP5 এর যে লোগোটা এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আসলে মেমোরি বা পেন ড্রাইভ না থাকার কারণে ছবি দিয়ে দেখাইতে পারলাম না, ভিডিও দেখাইতে পারলাম না। ফাইনালি কাজটি আমাদের ডান, একদম ওকে হয়ে গেছে। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন।